বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা আরও একটি ফ্রি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হতে পেরেছি। আমরা অনেকদিন ধরে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে ফ্রি ক্লাসগুলো নিতে পারতেছিলাম না, আমাদের কিছু বোর্ডের প্রবলেমের জন্য আর ব্যস্ততার জন্য। তো যাই হোক, আজকে ফাইনালি আমরা নতুন আরও একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2021-22 সেশন এবং অন্যান্য সেশনের যারা সামনে পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত স্পেশাল একটি ক্লাস। আজকে আমরা তোমাদেরকে চেষ্টা করব তোমাদের যে ইংরেজি আবশ্যিক বিষয়টার যে একটা কোয়েশ্চেন আছে বা প্রশ্ন প্যাটার্ন 1 থেকে 17 নং পর্যন্ত যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর আলোকে আজকে আমি একটা ক্লাস নেব। তোমাদেরকে একটা ধারণা দিব যে তোমাদের প্রশ্নটা কেমন হতে পারে, তোমাদের প্রশ্ন বা প্রশ্ন প্যাটার্নটা কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ কনসেপশন দেওয়ার চেষ্টা করব। সো তোমরা আজকের ক্লাসটা প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করবা, শেয়ার করে তোমাদের টাইম লাইনে তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, তাদের কাছে একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যেহেতু আমরা তোমাদেরকে এটা ফ্রি ক্লাস, তোমাদেরকে সবার উপকারের জন্য এই ক্লাসগুলো আমরা নিয়ে থাকি তোমাদের জন্য। সো তোমরা প্রত্যেকেই চেষ্টা করবা ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিতে এবং প্রত্যেকেই শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করবা। আমার রিকোয়েস্ট থাকবে আজকে এই ক্লাসটা অত্যন্ত সুন্দর আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট রয়েছে তোমরা প্রত্যেকেই এই ক্লাসটা আজকে একটু বেশি শেয়ার করবা এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা দ্রুত। যারা আছো প্রত্যেকেই আজকের ক্লাসটা দ্রুত শেয়ার করবা এবং ডান লিখে, এবং তোমাদের একজন বন্ধুকে মেনশন করে দাও যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। ঠিক আছে, একজন বন্ধুকে, একজন ফ্রেন্ডকে মেনশন করো। তোমাদের যে 80 মার্কের পরীক্ষা হয় এই ইংরেজি আবশ্যিক বিষয়টার আমরা 1 থেকে 17 নং পর্যন্ত প্রত্যেকটা নং আজকে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব, কিভাবে তোমাদের পরীক্ষা আসে এবং কিভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। আর আমাদের যারা বইটা নিয়েছো এই বইটা থেকে কিন্তু আমরা প্রতিদিনই ফ্রি ক্লাস করাবো এবং করাচ্ছি, এবং আমাদের পেইড ব্যাচ ফ্রি ব্যাচ দুইটাই কিন্তু আমরা সমান তালে চেষ্টা করতেছি চালিয়ে নেওয়ার জন্য। সো আজকের ক্লাসটা একটু সবাই শেয়ার করো, প্রত্যেকেই শেয়ার করো এবং তোমাদের একজন বন্ধু বান্ধবীকে একটু মেনশন করে দাও যেন তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। ঠিক আছে, আর আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য উন্মুক্ত এবং সবাই করবা, আমাদের একটা ফ্রি ক্লাস এবং তোমরা এই ক্লাস করে তোমাদের অনেকটা ধারণা হবে। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাকে সালাম দিয়েছ, সঞ্জিদা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে মমতাজ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মাগুরা থেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ। তারপরে মারুফা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কখন নেবেন, এটা হচ্ছে ঠিক রাত 9টা বাজে নিব। তারপরে সঞ্জিদা তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছো, থ্যাংক ইউ। এইভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে প্রত্যেকেই একটু ক্লাসে মেনশন করে দাও যেন তারাও আমাদের ক্লাস করে উপকৃত হয় এবং তারাও আমাদের ক্লাসে অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে। ঠিক আছে, সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও, শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করো প্রত্যেকেই। ঠিক আছে, যাতে করে আমাদের ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই অনেক কিছু জানতে পারে। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, এই মুহূর্তে অন্ধকার কাব্য বলছে, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে ছদ্মবেশী মিষ্টি কুমারী কেয়ার, আচ্ছা, উষাহীন মেয়ে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নের রাজকন্যা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি রুবাইয়া, আচ্ছা, তারপরে আমরা দুহাট থেকে রাহাত যুক্ত হয়েছে আমাদের সাথে, রাহাতকে ধন্যবাদ। তারপরে মেহেরুন্নেসা তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছো, মারুফ শিকদার যুক্ত হয়েছে, তারপরে নাসিমুল হক থ্যাংক ইউ, জানাতুল ফরহা থ্যাংক ইউ সালাম দিয়েছো, হিজাবি সালাম দিয়েছো, মিম সালাম দিয়েছো, এমএস মৌলিকা আক্তার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেককেই ধন্যবাদ। আজকের ক্লাসটা সবাই গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। ঠিক আছে, প্রত্যেকেই গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবা। আশা করি আজকের ক্লাস করে তোমরা সবাই উপকৃত হবা। আজকের ক্লাসটা করে সবাই আশা করি অনেক বেশি উপকৃত হবা। ঠিক আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পেড বেসে, সেইখানে ক্লাসটা লিঙ্কটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছে। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, তোমাদের একটা হচ্ছে প্রথমেই যে 1 নং প্রশ্নের উত্তর,
এই 1 নং প্রশ্নের উত্তর এখানে দেখো একটু খেয়াল করে, 1 নং প্রশ্নের উত্তর এখানে তোমাদের একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজটা কোন পার্টে থাকবে? সেটা হচ্ছে পার্ট এ থাকবে। তোমাদের এখানে ধরো একটা প্যাসেজ আসছিল ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, এটা আসছিল 2000 কত সালে, 2025/11/2024 সালের পরীক্ষা। তোমাদের এরকম একটা আননোন প্যাসেজ আসবে, যে প্যাসেজটা কখনো কমন আসে না। প্যাসেজ কমন আসবে না এটা আমরা সবাই জানি, এবং তোমাদের এটা জানা রাখতে হবে যে প্যাসেজ কখনো কমন আসে না। প্যাসেজ কমন আসুক বা না আসুক, যেখান থেকে আসুক, যেভাবে আসুক, তোমরা পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবা, এটা নিশ্চিত। আমরা স্পেশাল কিছু টেকনিক তোমাদেরকে শেখাবো, যে টেকনিকের মাধ্যমে তোমরা সহজেই এই প্যাসেজগুলো অ্যান্সার করতে পারবে। তো এখানে খেয়াল করো, একটা ফ্রিডম ফাইটার বা একটা মুক্তিযোদ্ধাদের জীবন কাহিনী বা মুক্তিযোদ্ধাদের সব জায়গায় সম্মানিত হয়, এই বিষয়গুলা তোমার এখানে তুলে ধরা হয়েছে। এরপরেই পাশাপাশি দেখো এখানে এতে দেওয়া আছে অ্যান্সার দ্য কোয়েশ্চন বিলো। নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর তোমার উত্তর করতে হবে। এখানে অ্যান্সার দ্য কোয়েশ্চন বিলো, নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নগুলো তোমার উত্তর করতে হবে। এখন এই প্রশ্নগুলা তুমি কিভাবে উত্তর করবা, সেই উত্তর করার প্রসেসটা কি? দেখো এখানে ডাব্লিউ যুক্ত কিছু ওয়ার্ড আছে, যেমন হোয়াই আছে, হোয়েন আছে, হো আছে। এই যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো আছে, এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো টোটালি তোমার বাদ দিতে হবে অ্যান্সার করার সময়। এরপরে অক্সিলারি ভার্বের পরে আর আছে, ক্যান আছে, আর এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। এরপরে তোমার সাবজেক্ট থেকে শুরু করতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে বলা হচ্ছে ওয়াই আর দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস, মুক্তিযোদ্ধারা কেন সর্ব জায়গায় সবসময় সম্মানিত হয়। এখন এই প্রশ্নটার উত্তর তোমার কিন্তু প্যাসেজেই আমাদের দেয়া আছে। A freedom fighter is honored in all lands and in all times because he fights for a noble cause which is the freedom of the motherland. কারণ তারা হচ্ছে দেশের জন্য যুদ্ধ করেছে, দেশের মানুষকে বাঁচানোর জন্য, দেশের মা বোনের ইজ্জত বাঁচানোর জন্য, এবং আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এটা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে কি করব, আমাদের যে প্রশ্ন থাকবে এই প্রশ্ন দেখে কিন্তু আমরা উত্তরগুলা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করব। এখানে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে 4টা, অর্থাৎ তোমাদের এখানে হচ্ছে তোমাদের এখানে 4 মার্ক থাকবে। এখানে 4টা প্রশ্নের জন্য হচ্ছে 4 মার্ক থাকবে। এখানে 4 মার্ক হচ্ছে তোমাদের বরাদ্দ। এরপর দেখো তোমাদের এখানে বিতে থাকবে রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স। এখানে তোমার থাকবে হচ্ছে তোমার বাক্য তৈরি করা। কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডগুলো যেমন এখানে ফাইটার আছে, রেজাল্ট আছে, ফ্রিডম আছে, পার্সিয়ান আছে, নোবেল আছে, স্যাক্রিফাইস আছে। এই ওয়ার্ডগুলো এখানে 6টা ওয়ার্ড, তোমার 6টা ওয়ার্ড থাকবে। এই 6টি ওয়ার্ড দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। এই বাক্যগুলো তুমি, এই ওয়ার্ডগুলো কোথায় পাবা, বাক্যগুলো কেমনে পাবা, এইগুলা ডিটেলসে আমরা ক্লাস করাবো। ক্লাস করালে তোমরা বুঝতে পারবা। এবং এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এই প্যাসেজ থেকে দেখে দেখে অ্যান্সার করতে হয়। এই হচ্ছে টোটাল তোমাদের 1 নংয়ে 10 মার্ক। এই 10 মার্ক তোমরা পাবে পার্ট এ, অর্থাৎ এ পার্টে তোমার 10টা মার্ক, এবং এই প্রশ্নগুলো তোমার হচ্ছে পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে। যেগুলো তোমাদের আমাদের কিছু টেকনিক আছে, শর্টকাট টেকনিক, ট্রিক্স, যে টেকনিকের মাধ্যমে তুমি খুব সহজে পরীক্ষার হলে এগুলো অ্যান্সার করতে পারবা। তো আজকের ক্লাসে তোমরা এই প্যাসেজের এ পার্টটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, যে তোমাদের এ পার্টটা বুঝতে কোথাও প্রবলেম আছে কিনা বা সমস্যা হয়েছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের এ পার্টের প্রশ্নগুলো বুঝে থাকো, ডিটেলসে আমি আরো ক্লাস নিব পরে, জাস্ট হচ্ছে তোমাকে একটু ধারণা দিচ্ছি। যদি বুঝে থাকো তাহলে তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। প্রত্যেকেই যারা প্যাসেজের এই প্রশ্নগুলো বুঝেছো, থাকতেছো বা বুঝতেছো, তোমাদের একটু ডান লিখে কমেন্ট করো। আর যারা আমাদের লাইভে এই মুহূর্তে যুক্ত হচ্ছ বা হয়েছো, প্রত্যেকে হচ্ছে একটু লাইক বাটন হিট করবা, এবং যাতে করে প্রতিদিনই আমাদের এই ফ্রি ক্লাসগুলো তোমাদের টাইম লাইনে ফেসবুকে অটোমেটিকলি শো করায়।
আমাদের ইমরান পাবলিকেশন পেজে যারা নতুন সদস্য অবশ্যই হচ্ছে একটু লাইক বাটনে হিট করবা, যাতে করে আমার ক্লাসগুলো তোমরা কখনো মিস না করো। আর ইনশাল্লাহ আমার ক্লাস যারা করে ইংরেজিটা পানির মতো সহজ হয়ে যায় এবং নিজের মতো করে আমি বুঝাই। একটা দুর্বল স্টুডেন্ট তার দুর্বলতার জায়গাগুলো আমি দেখে দেখে বোঝানোর চেষ্টা করি। এই জন্য আমার ক্লাসগুলো অনেক স্টুডেন্টরাই ফ্রিতে করে। আশা করি তোমরাও করবা, তোমাদের ভালো লাগবে, দেখতে দেখতে তোমাদের ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হালিমা স্যার একটু লেট হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই। মারুফ সিদ্ধার ক্লিয়ার লিখেছ, তারপরে নুসরাত বুঝতে পারছো আলহামদুলিল্লাহ, আলুর সন্ধানে বুঝতে পারছো, তারপরে অন্ধকার কাব্য বুঝেছ, সিনথিয়া বুঝতে পারছো, আহমিদা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে শেষের কবিতা আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেকেই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে রাব্বি বুঝতে পারছো, থ্যাংক ইউ রাব্বি তোমাকে। আকাশ ডান লিখেছো, থ্যাংক ইউ আকাশ। রুম্পা সালাম দিয়েছো। আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা ছিল আমাদের এ। এবার চলে যাচ্ছি আমাদের পার্ট বি। তোমাদের এই পার্ট বি বিষয়টা হচ্ছে তোমাদের একটু সব থেকে কঠিন বিষয়, এবং এই পার্ট বি এ তোমাদের ডিগ্রি স্টুডেন্টদের জন্য একটা আতঙ্ক, এবং এটাকে তারা ভয় পায়। ম্যাক্সিমাম স্টুডেন্ট, ডিগ্রি না অনার্সের স্টুডেন্ট যারা আছে, যে এই তাদের গ্রামারে এখানে তাদের দুর্বলতা, এই গ্রামারে তোমাদের হচ্ছে সমস্যা, এই জন্য ইংরেজিতে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে। তো আমার দেখো এখানে মজার বিষয়টা একটু খেয়াল করো। আমার হচ্ছে এখানে 5টা গ্রামার অ্যান্সার করতে হবে, যে কোনো 5টা গ্রামার এখানে তোমার অপশন দেয়া আছে। এটা সব থেকে ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার, দ্যাট ইজ তোমাদের এখানে চুজ করতে হবে এনি কাইন্ড অফ 5 কোয়েশ্চেন্স, 5টা কোয়েশ্চেন তোমাকে চুজ করতে হবে। সো আমরা যদি আমার মতো করে এখানে 5টা প্রশ্নের উত্তর করি, আমার কাছে যেগুলো সহজ মনে হয় আমি এই 5টা প্রশ্নের উত্তর দিব। যেগুলো তোমার কাছে খুবই ইজি মনে হয় বা তোমার কাছে সহজ মনে হয়, তুমি ওই 5টা প্রশ্নের উত্তর দিবা। এর বাইরে তোমার করার দরকার নাই বা তোমার অ্যান্সার করার কোনো প্রয়োজন নাই। তোমার কাছে যেগুলা সহজ মনে হয়, অর্থাৎ তোমার কাছে যেগুলা সহজ মনে হবে বা তুমি যেগুলা পারবা, তোমার কাছে যেগুলো সহজ মনে হবে অথবা তুমি যেগুলো অ্যান্সার করতে পারবা, সেই 5টা তুমি একটু বাছাই করে নেবা। এবার চলো আমাদের কি কি আসে গ্রামার। 2 নঙে আসবে চেঞ্জিং দ্য ওয়ার্ড, অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ড। তোমার কিছু ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে এবং মেক সেন্টেন্স, এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এগুলো দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। কয়েকটা ওয়ার্ড থাকবে, যেমন এখানে আছে ফিউর, এটাকে ভার্বে রূপান্তর করতে হবে। এখানে আছে এক্সামিনি, নাউনে রূপান্তর। এখানে আছে সিস্টেম, এটাকে অ্যাডভার্বে, এবং এখানে আছে মেমোরি, এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। অর্থাৎ তোমাকে এখানে এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমার একটু পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে আবার সেই ওয়ার্ডটা দিয়ে আবার একটা বাক্য তৈরি করতে হবে। এখানে কত মার্ক? এখানে হচ্ছে 4 মার্ক। অর্থাৎ তোমাকে এখানে 5টা প্রশ্ন দিতে হবে। 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 4 5 20 মার্ক। তোমাদের পার্ট বি যে রয়েছে সেখানে হচ্ছে 20 মার্কের প্রশ্ন আসবে। অনেকেই তোমাদের কাছে এই গ্রামারগুলা একদম নতুন মনে হতে পারে, মাথার ভিতর দিয়ে ঢুকবে না, এবং এই গ্রামারগুলোর নাম শুনে তোমাদের অনেকটা ভয় কাজ করতেছে বা হচ্ছে তোমাদের কাছে ইংরেজি বিষয়টা কঠিন মনে হচ্ছে। বাট তোমরা যখন এগুলো আমাদের ক্লাস করবা, আমরা যখন পড়াবো বা তোমরা যখন বাসায় পড়বা, তখন তোমরা নিজেরাও এগুলা মানে অনেক ভালো লাগা কাজ করবে, ইংরেজির প্রতি তোমাদের অনেক ভালো লাগা কাজ করবে। জাস্ট একটু সময় দিতে হবে, দ্যাটস ইট। এরপর দেখো আমাদের 3 নঙে আসবে হচ্ছে সাপ্লাই দ্য সুইটেবল ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কয়েকটা বাক্য দেয়া থাকবে, যে বাক্যগুলোর তোমার হচ্ছে গ্যাপ থাকবে, গ্যাপ। এই গ্যাপগুলোর মধ্যে তোমার কিছু কিছু গ্যাপের মধ্যে তোমার হচ্ছে প্রবাদ বাক্য দিয়ে, কিছু রাইট ফ্রম দ্য ভার্ব দিয়ে, কিছু কিছু আবার হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে, কিছু কিছু সেন্টেন্সের কিছু কিছু প্রকারভেদ রয়েছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ। এই সেন্টেন্সগুলোর কিছু কিছু ওয়ার্ড আমার এখানে বসায়ে এগুলো ফিল আপ করতে হয়।
এগুলো বলা হয় সাপ্লাই দ্য সুইটেবল ওয়ার্ড। এখন আমরা এই 3 নংয়ে যখন আসবো, এই 3 নংয়ে যখন আসবো, 3 নংয়ে আমাদের এখান থেকে তোমার যে শূন্যস্থানগুলো থাকবে তোমার মতো করে তোমার পূর্ণ করতে হবে। জাস্ট তুমি যেটা পরীক্ষায় এ হলে এ, বি হলে বি, সি হলে সি, ডি হলে ডি, জাস্ট প্রশ্নের উত্তরটুকু জাস্ট বসাবা। এখানে তোমাকে সম্পূর্ণ প্রশ্ন লিখতে হবে না, জাস্ট যেটা তোমার প্রশ্নে থাকবে সেই প্রশ্নের অংশটুকু লিখলেই এনাফ। এটা হচ্ছে তোমার থাকবে সাপ্লাই দ্য সুইটেবল ওয়ার্ড। আচ্ছা, তাহলে আমি আশা করি তোমাদের এই 3 নং এবং 2 নং এই দুইটা গ্রামার তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে, বা দুইটা গ্রামার কি সম্পর্কে আসবে বা কেমন গ্রামার এগুলা যদি বুঝে থাকো তাহলে প্রত্যেকেই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত। যদি তোমার 2 এবং 3 নং গ্রামার বুঝতে পারো তাহলে তোমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করে জানাও। সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও দ্রুত। যদি 2 নং এবং 3 নং বুঝতে পারো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করাও। আচ্ছা, তাহলে নিপা লিখেছো ডান। শাহিদা বলছো আবার বুঝাই দেন, আবার বুঝাইতে হবে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড থাকবে, যে বাক্যগুলো থাকবে, ওয়ার্ডগুলো থাকবে, সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। আর এখানে হচ্ছে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। যখন আমরা ডিটেলসে ক্লাস করাবো তখন তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে 4 নং, ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস উইথ ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের যে ভার্বগুলো থাকবে এটাই হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব। তোমরা যে তোমাদেরকে টপিকটা পড়াই রাইট ফ্রম দ্য ভার্ব, ভার্বের যে সঠিক ব্যবহার এটাই হচ্ছে ইউজ দ্য কারেক্ট ফ্রম দ্য রাইট ফ্রম দ্য ভার্ব। এটাকে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহারের যে নিয়মটা তোমরা পড়ো বা রুলসগুলো তোমাদেরকে পড়াবো, সেই রুলসগুলোর এটা একটা গ্রামার। আর এখানে তোমার ব্র্যাকেটে কয়েকটা ভার্ব দেওয়া থাকবে, এই ভার্বগুলার রূপটা চেঞ্জ করতে হবে। আমরা জানি ভার্বের মূলত 6টা রূপ রয়েছে, এই 6টা রূপ থেকে আমাকে চেঞ্জ করে কিছু কিছু ভার্বের B1, B2, B3, এস বা ইএস অথবা আইএনজি অথবা তোমার হচ্ছে আমরা অনেক সময় ইডি যুক্ত করি। হ্যাঁ, এই কাজগুলা অনেক সময় টু যুক্ত করে, এই যে B1, B2, B3, এস বা ইএস, আইএনজি অনেক সময় হ্যাভ বসায় অথবা হেড বসায়। এই কারণগুলো আমাদের এখানে পরিবর্তন করতে হয়। এগুলো হচ্ছে আমরা যখন রাইট ফ্রম দ্য ভার্বের ক্লাস করাবো তোমাদেরকে, তোমরা ঠিক অনায়াসে তখন এখানে গো না বসে কি বসতে পারে, এখানে ড্রিঙ্ক না হয়ে ড্রিঙ্ক হতে পারে, ড্রাঙ্ক হতে পারে, এখানে ট্রান্সলেটেড হতে পারে, ইডি যুক্ত হতে পারে, এখানে কনস্ট্রাকশন হতে পারে, কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন বা এরকম কনস্ট্রাক্টেড হতে পারে, ইডি যুক্ত হতে পারে। এই কাজগুলো আমরা তোমাদেরকে রাইট ফ্রম দ্য ভার্বের যখন নিয়মগুলো পড়াবো, রুলসগুলা, তখন তোমরা অনায়াসে এগুলা অ্যান্সার করতে পারবে। তো এটা হচ্ছে 4 নং, এগুলো হচ্ছে 4 নং এর রাইট ফ্রম দ্য ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। তাহলে তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও যে 4 নং তোমাদের ডান কিনা, এই ভার্ব তোমাদের ডান কিনা, বা 4 নং এ যে তোমাদের নংটা আসবে এটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও কষ্ট করে দ্রুত। আচ্ছা, ইশিতা মিম লিখেছ নেটওয়ার্কের সমস্যা করতেছে তাই ভালো করে বুঝি নাই। তোমার যেখানে নেটওয়ার্ক থাকবে পর্যাপ্ত সেই জায়গায় গিয়ে ক্লাসটা করো, আশা করি তোমার এই ক্লাসটা করলে অনেক বেশি উপকৃত হবে। আচ্ছা, সব থেকে ভালো হয় হাতে হেড করে করালে, হয় হাতে করে করালে, বুঝি নাই। আচ্ছা, আলুর সন্ধানে ধান লিখেছো, ডান লিখেছো, রুনা ডান লিখেছো, আল মামুন ডান লিখেছো, থ্যাংক ইউ। জানাতুল ফেরদৌস ডান লিখেছো, শাহিদা ডান লিখেছো। আচ্ছা, তাহলে আমাদের 4 নং ক্লিয়ার। এবার আসি আমরা একটু 5 নং এ দেখি, 5 নং এর গল্পগুলা একটু শোনার চেষ্টা করি। 5 নং এ কি বলছে দেখো, রাইট ডাউন দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ সিনোনিম। তো আমাদের এই 5 নং এ আসবে সিনোনিম এবং অ্যান্টোনিম। এখন সিনোনিম অ্যান্টোনিমের কথা অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না। সিনোনিম শব্দের অর্থ হলো সমার্থক শব্দ, সমার্থক শব্দ অর্থাৎ একই জাতীয় শব্দ। যেমন আমরা অনেক সময় বলি আকাশ, এই আকাশ শব্দে আমরা অনেক সময় বলি কি আসমান বলি, কি বলি
আসমান, এইটাই হচ্ছে আকাশ শব্দের সমার্থক শব্দ এবং এটাকে বলা হয় সিনোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। অ্যান্টোনিম হচ্ছে তোমার বিপরীত শব্দ, অর্থাৎ একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ হয় বিপরীত। যেমন আমি লিখলাম দিন, এখন তুমি বললা দিনের বিপরীত রাত, এটাই হচ্ছে অ্যান্টোনিম। এখন বলো, দেখো কি বলছে এখানে, বলছে যে রাইট ডাউন দ্য সিনোনিম অ্যান্ড ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ সিনোনিম। এখানে কয়েকটা তোমার সমার্থক শব্দ থাকতে পারে অথবা বিপরীত শব্দ থাকতে পারে। এই সমার্থক শব্দ বিপরীত শব্দগুলা আবার ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো তোমার কি করতে হবে, পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন করে আবার কি করতে হবে, তোমাকে বাক্য তৈরি করতে হবে, মেক সেন্টেন্স। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার নিজে নিজে আবার বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে আছে লেজি, ডেস্ট্রয়, সাফিসিয়েন্ট, পলিউশন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলা সমার্থক শব্দ, আবার এগুলা দিয়ে তোমার কি করতে হবে, সমার্থক শব্দ লিখতে হবে এবং এই বাক্যগুলা, এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমরা যখন ডিটেলসে তোমাদেরকে ক্লাস করাবো তখন তোমরা বুঝতে পারবে যে সমার্থক শব্দগুলা কিভাবে করতে হয়, বিপরীত শব্দগুলা কিভাবে লিখতে হয়। সো আশা করি তোমাদের এই 5 নং ক্লিয়ার। তাহলে 5 তোমাদের ক্লিয়ার হলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকে 5 নাম্বার ক্লিয়ার হলে। যদি কারো কোথাও প্রবলেম থাকে, এই প্রশ্ন প্যাটার্নটা বুঝতে কোথাও সমস্যা থাকে, আমাকে অনায়াসে তোমরা কমেন্ট করো, আমরা বা আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু পারি আমি। সো তোমরা একটু দ্রুত কমেন্ট করতে হবে এবং তোমরা তোমাদের মতামতগুলো জানাইতে হবে। 5 নং তোমাদের ক্লিয়ার কিনা, 5 নং বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু জানাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি শাহিদা লিখেছো ক্লিয়ার, চিনিয়া আহমেদ লিখেছো ডান, থ্যাংক ইউ। তারপরে তনিমা ডান লিখেছো। আচ্ছা, রাহেদ বলছো স্যার পেইড বেসে ক্লাস যেমন সব কিছু বারবার বুঝিয়ে দেন, তাহলে ফ্রি ক্লাসে বোঝাবেন না একবার করে? হ্যাঁ, অবশ্যই আমরা ফ্রি ক্লাসে বোঝাবো, পড়াবো ইনশাল্লাহ। পড়ানোর জন্যই তো এই তো আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। আচ্ছা, তারপরে রাখিবা ডান লিখেছো, থ্যাংক ইউ। তারপরে নিপা ডান লিখেছো, আমার নামটা একটু বলুন। নিপা আরএস, হ্যাঁ তোমার নামটা বলেছি নিপা, থ্যাংক ইউ। স্বর্ণা, তারপরে রিকা, তারপরে চাকমা, তারপরে জানাতুল ফেরদৌস, তারপরে বুরহান আহমেদ, থ্যাংক ইউ। মমতাজ আহমেদ, স্যার আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা নাজদিন, সেটা হচ্ছে সবাই খেয়াল করে, এখানে হচ্ছে আমাদের 5 নঙ্গে থাকবে সমার্থক শব্দ থাকতে পারে, বিপরীত শব্দ থাকতে পারে, দুইটা থাকতে পারে, সিনোনিমও থাকবে, অ্যান্টোনিমও থাকতে পারে। এটা হচ্ছে 5 নঙ্গের খেলা। নুসরাত স্যার ডান লিখে দেই কিন্তু আপনি পড়েন নাই তো। নুসরাত পড়ে ফেলেছি, থ্যাংক ইউ নুসরাত। শরীফ ডান লিখেছ, মুক্তি আক্তার ডান লিখেছো, তারপরে রাহেদ, থ্যাংক ইউ স্যার। আদিবা, অতিরিক্ত আত্মা ডান লিখেছো। সেন্টেন্স তৈরি করতে গেলে প্রবলেম পড়ি, আলোর সন্ধানে সেন্টেন্স তৈরি করারও কিছু টেকনিক আছে, আমরা তোমাদেরকে টেকনিকগুলো শিখাবো, কিভাবে বুঝাবো। আমরা তোমাদেরকে এখানে সেন্টেন্স মেক না করে মার্ক পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা যখন ডিটেলসে ক্লাস করবো ইনশাআল্লাহ। এবার আসি আমাদের পরে কি রয়েছে, সবাই হচ্ছে আমরা পরের বিষয়টা একটু ক্লিয়ার করি বা আমরা একটু দেখার চেষ্টা করি সবাই। দেখো আমাদের 6 নঙে আছে কি, ফ্রেম ডাবল কোয়েশ্চন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। এই 6 নং হচ্ছে তোমাদের ডিগ্রি স্টুডেন্টদের জন্য সব থেকে ভেরি ভেরি ইজি টপিক। তোমাদের যারা ডাবল কোয়েশ্চন পারবে না তারা ডিগ্রিতে পাস করতে পারবে না, অর্থাৎ গ্রামারে পাস করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ তোমাদের গ্রামারের মধ্যে সবার প্রিয়, সবার পছন্দের গ্রামার হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। এই ডাব্লিউএস কোয়েশ্চনটা যদি কোনো স্টুডেন্ট ভয় পায় অথবা অ্যান্সার না করতে পারে, এখানে 4 থেকে 4ই তুলতে হবে। অর্থাৎ এখানে তোমার ডাব্লিউএস কোয়েশ্চন কি, ডাব্লিউএস কোয়েশ্চন হচ্ছে তোমার প্রশ্ন তৈরি করা। তোমার কিছু বাক্য দেওয়া থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরকম কিছু বাক্য থাকবে। এই বাক্যগুলো দ্বারা তোমার প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রধান শর্ত হচ্ছে আমার ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে এবং ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকবে। এই ডাব্লিউ এর যুক্ত ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে হয়, এটাই হচ্ছে ডাব্লিউ কোয়েশ্চন। যেমন আমরা হুইচ, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হ্যাঁ, হোয়ার,
হোয়াট এভার, এই যে প্রশ্নগুলো হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, এইগুলা যখন প্রশ্ন করি এইগুলাই হচ্ছে তোমার ডাব্লিউএস কোশ্চেন, এবং এই ডাব্লিউএস কোশ্চেনগুলো আমাদের শিখতে হবে। এবং এটা আসবে 6 নঙে। কত নঙে আসবে? এটা আসবে তোমাদের 6 নঙে। তোমার ডাব্লিউএস কোশ্চেনের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তাহলে আমরা 6 যদি বুঝে থাকি, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করি। 6 যদি আমরা বুঝতে পারি বা বুঝে থাকি, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখি এবং লাইক বাটনে হিট করি, যাতে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমার ক্লাসটা করতে অনেকেই পছন্দ করে, ইনশাআল্লাহ তোমরা পছন্দ করবা আশা করি। দেখতে দেখতেই ভালো লাগা হবে, দেখতে দেখতে ক্লাসের প্রতি তোমাদের ইন্টারেস্ট লাগবে এবং তোমরা প্রতিদিনই ক্লাস করবা, এটা আমার দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে। সো তোমরা একটু দ্রুত আমাকে সাপোর্ট করতে হবে এবং একটু লাইক বাটনে হিট করতে হবে। ক্লাসটা যত বেশি তোমরা লাইক বাটনে হিট করবা, তত বেশি সবার কাছে পৌঁছাবে। আর যেহেতু চিল্লায় চিল্লায় কথা বলতেছি, কষ্ট করে পড়াচ্ছি, সো তোমাদের উচিত আমাদেরকে একটু রেসপন্স করা। আচ্ছা, আমরা এই তো দেখতে পাচ্ছি সাজ্জাদ তার বান্ধবীকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। তারপরে 5 নম্বরটা একটু বুঝাই দেন স্যার, 7 নম্বর ইয়ারের অ্যান্সার মেলাই না। আচ্ছা ঠিক আছে, বুঝাচ্ছি। জানাতুল মামুন থ্যাংক ইউ, হামিদা থ্যাংক ইউ। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিপা, আচ্ছা আপনার ক্লাস সবসময় এসি মনে হয়, আলহামদুলিল্লাহ। তারপরে সুমাইয়া স্যার রিচেকের রেজাল্ট কবে দিবে জানাবো। তারপরে সুরাইয়া থ্যাংক ইউ, তারপরে তামান্না থ্যাংক ইউ, তারপরে আমরা দেখতে পাচ্ছি সামিয়া থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা অনেকেই দেখতে পাচ্ছি, ওকে ফাইন। এবার আসি আমরা আমাদের রিয়ারেঞ্জের দিকে একটু খেয়াল করি। তোমরা একটু সবাই খেয়াল করো, 7 নঙে আসবে তোমাদের হচ্ছে কি রিয়ারেঞ্জ। এখানে রিয়ারেঞ্জ মানে কি? রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ, পুনরায় তুমি অ্যারেঞ্জ করা। তোমার এই রিঅ্যারেঞ্জের প্রথম শর্ত হচ্ছে সাবজেক্ট ঠিক রাখা, ভার্ব এবং অবজেক্ট, এই 3টা জিনিস তোমার প্রধান কাজ। বাক্য তৈরি করা, বাক্যগুলো উল্টা পাল্টা দেওয়া থাকবে। দেখো এখানে বলা আছে আঙ্কেল মাই ইজ অফ ফন্ড অফ টি। এখন মানে আঙ্কেল আগে দিচ্ছে, মাই পরে, ইজ পরে, অফ পরে, ফন্ড পরে, টি পরে। এখন আমরা জানি কি সাবজেক্টের পরে ভার্ব হয়। এখন সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে। সো আমরা সাবজেক্টটার পরে কিন্তু এই বিষয়গুলো দিব। এখন আমাদের এই যে বাক্যগুলো থাকবে, এই বাক্যগুলো থাকবে কি উল্টা পাল্টা বাক্য থাকবে। এই উল্টা পাল্টা বাক্যগুলোকে আমাকে সঠিক করতে হবে, এটা থাকবে রিঅ্যারেঞ্জে। এরপর দেখো আমাদের পাংচুয়েশন, 8 নঙে থাকবে পাংচুয়েশন। তোমার কয়েকটা বিরাম চিহ্নের ব্যবহার। তোমরা অনেক সময় ক্ষমা, ফুল স্টপ, ক্ষমা, তারপর হচ্ছে ইন্টারোগেশন চিহ্ন, এক্সক্লামেশন চিহ্ন, তারপর ইনভার্টেড ক্ষমা, তারপর হচ্ছে ক্ষমা, তারপর হচ্ছে তোমার মনে করো যে অ্যাপোস্ট্রফি, তারপরে মনে করো যে আমরা ড্যাশ, হাইপেন, এরকম কিছু আমাদের এই বিরাম চিহ্নের প্রতীক আছে। পাংচুয়েশন, কোটেশন মার্ক যেগুলো আছে, পাংচুয়েশন চিহ্নগুলা, এইগুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে। এরকম ভাবে প্যাসেজ আকারে দেওয়া থাকবে, এই প্যাসেজগুলোকে তোমাকে পাংচুয়েশন অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার করতে হবে। তো এটা আসবে কত নঙে? এটা আসবে তোমাদের হচ্ছে 8 নঙে। এটা আসবে কত নঙে? এটা আসবে 8 নঙে। এবং এখানে তোমার হচ্ছে 4 মার্ক। এরপর দেখো 9 নঙে আসবে কি? সব থেকে কঠিন এই গ্রামারটা সবাই অ্যাভয়েড করে, এবং এটা কখনোই কমন আসে না। এটা কমন আসে না, আমরা এটাকে সবাইকে সাজেস্ট করি অ্যাভয়েড করার জন্য। দেখো এখানে বলা হচ্ছে মাহফুজ প্রতিদিন পায়ে হেঁটে কলেজে যায়, সে একজন দরিদ্র পিতার সন্তান, সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী, সে তার দায়িত্ব কর্তব্য ব্যাপারে সচেতন। তাহলে আমাদের দেখো 9 নঙে আসবে কি? ট্রান্সলেশন। 9 নঙে আসবে ট্রান্সলেশন, যে একটা বাংলায় দেয়া থাকবে, এই বাংলাগুলাকে তোমাকে ইংরেজিতে লিখতে হবে, অর্থাৎ এই বাংলাগুলাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এটা আসবে 9 নঙে। এখন 9 নঙে অনেকেই উত্তর করে না, কারণ ইংরেজিতে অনেকেই দুর্বল, তার উপরে আরো ইংরেজি, এটা ট্রান্সলেট করা। তাহলে আমাদের এই ছিল 1 থেকে 2 থেকে 9 নং পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, তোমাদের যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো আমি আজকে তোমাদেরকে বুঝাইলাম। এখানে পার্ট বি। সো পার্ট বি দেখো আমাদের 2 থেকে 9 নং, এখানে আমার 5টা গ্রামার হচ্ছে সাজেস্ট করার জন্য। এখন তোমরা কি চাও যে স্যার আমাকে একটু বলে দেন যে কোন গ্রামারগুলো আমাদের জন্য একদম সহজ? তোমরা যদি বলো স্যার আমাকে দাগায় দেন, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে এখান থেকে একদম সহজ যে গ্রামারগুলো আছে
একদম যে সহজ গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো তোমরা আমাকে বললে আমি তোমাদেরকে দাগাই দিতে পারি। এই 5টা গ্রামার তোমরা হচ্ছে এখন থেকে প্র্যাকটিস করবা। যদি তোমরা বলো তাহলে আমাকে একটু জানাও যে স্যার আপনি একটু কমেন্ট করে বা আমাদেরকে একটু দাগাই দেন, তাহলে আমরা তোমাদেরকে দাগাই দিব, আমি তোমাদেরকে দাগাই দিব। স্যার 8-9 ডান, থ্যাংক ইউ। তারপরে আলমামুন থ্যাংক ইউ। আচ্ছা তোমরা একটু বলো যে তোমাদের যদি প্রয়োজন হয় যে স্যার আমাদের এখান থেকে কোন 5টা গ্রামার পড়লে এখন থেকে ভালো, আমি এই 5টা গ্রামার তোমাকে সাজেস্ট করব, তোমরা এখন থেকে পড়ার চেষ্টা করবা। তোমরা আমাকে বলো কমেন্টে, দ্রুত বলতে হবে। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এখানে কয়েকটা গ্রামার আছে যেগুলো পড়লেই কমন পাবা এবং বিগত সাল পড়লেই কমন। আচ্ছা তারপরে নাজনীন লিখেছো দাগায় দেন, তারপরে হামিদা লিখেছো স্যার দাগায় দেন, তারপরে দেখতে পাচ্ছি রিপা স্যার দেন, তারপরে আমরা দেখতে পাচ্ছি শান্তা দাগায় দেন, সামিয়া বলছো মার্ক করে দেন, আজাদ লিখেছো মার্ক করে দেন, থ্যাংক ইউ। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাইশা, আচ্ছা স্যার এসে গ্রামারগুলো ইন্ডিকেট করে দেন, ওকে থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা তোমাদের সব থেকে সহজ গ্রামার বলে দিচ্ছি। তোমরা তোমাদের চেঞ্জিং ওয়ার্ড যে গ্রামারটা আছে সবাই আছে একটু খেয়াল করো, তোমাদের এখান থেকে চেঞ্জিং যে গ্রামার আছে বা চেঞ্জিং যে ওয়ার্ড আছে, তোমাদের এখান থেকে চেঞ্জিং ওয়ার্ড এটা হচ্ছে মুখস্থের গ্রামার। বিগত সাল হুবহু মুখস্থ করবা। তোমাদের এই 2 নং গ্রামার টোটালি বাদ দিতে হবে। তোমাদের রাইট অন দ্য ভার্ব রাখতে পারো। তোমাদের অ্যান্টোনিম সিনোনিম বিগত সাল পড়লেই মুখস্থ করলেই হুবহু কমন, বিগত সাল পড়বা। সবসময় 5 নংয়ের জন্য জাস্ট বিগত সালগুলা পড়বা, হুবহু মুখস্থ করবা। সহজ গ্রামার ডাব্লিউএস কোয়েশ্চন একদম ইজি, বিগত সালের রুলস উদাহরণ প্র্যাকটিস করলেই কমন। তোমাদের রিয়ারেঞ্জ এই গ্রামার কঠিন, এটা বাদ দিতে হবে, একদম কঠিন। পাংচুয়েশন একদম ইজি, ভেরি ইজি। পাংচুয়েশনের কয়েকটা বিরাম চিহ্নের প্রতীক। ট্রান্সলেশন তোমার এটা বাদ দিতে হবে, এটা কঠিন, কখনোই কমন পাবে না। যেখান থেকে পড়ো, যে কোনো জায়গা থেকে পড়ো, কাকতালীয়ভাবে যদি কমন আসে তাহলে কাকতালীয়ভাবে আসবে, তাহলে আমরা ট্রান্সলেশনটা কখনোই পড়বো না। এই হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা গ্রামার, যেগুলো মুখস্থ, যেগুলো বুঝে তাহলে তোমরা এগুলা পড়বা। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও কত নং বলছি পড়তে, কত নং বাদ দিতে বলছি। যারা ক্লাসটা করতেছো তোমরা একটু জানাও তো দেখি আমরা কোন কোন গ্রামারগুলো পড়বো, একটু জানাও তো। আমরা বলছি 2 নং, 3 নং বাদ, 4 নং পড়তে হবে, 5 নং পড়তে হবে, 6 নং পড়তে হবে এবং রিয়ারেঞ্জ বাদ, পাংচুয়েশনটা পড়তে হবে, 9 নং বাদ। তাহলে একটু কষ্ট করে তোমরা জানাও কোন কোন গ্রামারগুলো বলছি পড়তে। একটু নাম্বার বলো তো দেখি, কমেন্ট করে জানাও তো দেখি। আকাশ দাগিয়ে দিয়েছি আমি অলরেডি, শিহাব দাগাই দিছি। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও কোন কোন গ্রামারগুলো আমরা পড়বো, কোন কোন গ্রামারগুলো বাদ দিছি বলো তো দেখি। আমরা তোমাদেরকে বলছি 2 নং পড়তে, তাই না? কত নং পড়তে বলছি? 2 নং, 4 নং, তারপর হচ্ছে তোমার 8 নং, আর কোনটা দিছি? 2, 4, 8। এরপরে তোমাদের দিছি 6 নং, 6, 5। তারপরে দিছি কত নং? 6 এবং 5। অর্থাৎ তোমাদের এখানে 5টা গ্রামার, এই 2 নং পড়বা, 4 নং পড়বা, 8 নং পড়বা, 6 নং পড়বা, 5 নং পড়বা। এই যে তোমার এখানে 5টা গ্রামার, এই 5টা গ্রামার তোমাদের পড়লে, এই 5টা গ্রামার পড়লে তোমাদের 100% কমন পাবা ইনশাআল্লাহ। এবং এই 5টা গ্রামার পড়লে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? যারা পাস করতে চাও গ্রামারে, অন্তত কয়েকটা মার্ক তুলতে চাও, তাদের জন্য এই 2, 4, 8, 6, 5 এই গ্রামারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইফেক্টিভ। 2, 4, 8, 6, 5, ঠিক আছে? অথবা 2, 4, 5, 6, 8। তাহলে আমরা অবশ্যই এই গ্রামারগুলো পড়ার চেষ্টা করব। গ্রামারের জন্য জাস্ট এই গ্রামারগুলো পড়ার চেষ্টা করব। সো আশা করি তোমাদের এই গ্রামারে কারো কোনো কনফিউশন নাই, কনফিউশন দূর। তাহলে তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করতে পারো। গ্রামারে কারো কোনো প্রবলেম আছে? যদি তোমাদের সমস্যা সলভ হয়ে থাকে তাহলে প্রত্যেকেই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই। যদি তোমাদের সমস্যাটা সলভ হয়ে থাকে প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো যে স্যার আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, তাহলে আমি হচ্ছে ডান।
আচ্ছা, মারুফা লিখেছো স্যার বিগত সাল কোনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ? বিগত সাল তোমাদের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত পড়বা, 2015 থেকে পড়তে পারো, 2015 থেকে 2022 সাল পর্যন্ত পড়তে হবে। এই প্রশ্ন ব্যাংকগুলো আমরা তোমাদেরকে সলভ করে দিব, টেনশনের কিছু নাই, কারণ তোমাদের আমরা পরীক্ষার আগে আমাদের পেইড ব্যাচে বা প্রি ক্লাসে আমরা সবগুলা সলভ করব ইনশাআল্লাহ। তোমাদের টেনশন বা চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, ফারহানা লিখেছো ডান, আলহামদুলিল্লাহ। মুনতাহা ডান লিখেছো, শিরিন ডান লিখেছো, স্মৃতি ডান লিখেছো, থ্যাংক ইউ। ওকে ফাইন। এরপরে আমরা যাচ্ছি আমাদের, দেখো পার্ট সি। তোমাদের সব থেকে এখান থেকে গ্রামারটা সব থেকে বেশি কোন জায়গাটা, সেটা হচ্ছে পার্ট সি। তোমাদের হচ্ছে রিটেন পার্টে সব থেকে মার্ক বেশি, এটা হচ্ছে রিটেন পার্ট, এটাকে বলা হয় রিটেন পার্ট। এখানে তোমাদের কত মার্ক বরাদ্দ? 50 মার্ক। দেখো তোমাদের যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজিতে পাস করা নিয়ে টেনশন, বা কোন জায়গা থেকে পড়বা, কোন বিষয়গুলো পড়া উচিত, বা তোমাদের জন্য কোন আইটেমটা সহজ, আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। রিটেন পার্টে তোমাদের মার্ক হচ্ছে 50, এবং এখানে প্রত্যেকটা মার্ক হচ্ছে 10 করে, এবং এখানে 5 10 50 মার্ক। প্রত্যেকটা আইটেমের মার্ক হচ্ছে 10 করে, 5 10 কত মার্ক? টোটাল হচ্ছে এখানে 50 মার্ক। এই জন্য তোমরা ট্রাই করবা এই রিটেন পার্টটাতে ভালো করার জন্য। এখন ভাই এখানে দুটা কথা আছে, যারা আমার ক্লাসটা করতেছো তোমরা প্রত্যেকেই মনে রাখবা, খেয়াল রাখবা যে এখানে আমাদের মুখস্থের কিছু রিটেন পার্ট আছে, মুখস্থ যেগুলা কমন আসে না, মুখস্থের পার্ট কখনো কমন আসবে না। এই রিটেন পার্টের মধ্যে কয়েকটা কমন আসবে না, সেই বিষয়ে তোমাদেরকে আগে একটু বলে রাখি, তোমরা খেয়াল করবা। তোমাদের 10 নঙ্গে থাকবে রাইট এ প্যারাগ্রাফ এনি ওয়ান, দুইটা প্যারাগ্রাফ থাকবে, দুইটা থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ অ্যান্সার করতে হবে। 11 নঙ্গে থাকবে রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য ডিভাস্টিং এফেক্টস অফ সাইক্লোন ইন দ্য কোস্টাল রিজিয়নস। ধরো এখানে তোমাদের একটা রিপোর্ট থাকবে, প্রতিবেদন থাকবে, এখানে থাকবে 11 নঙ্গে প্রতিবেদন। এরপর দেখো এখান থেকে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর ভিলেজ, এখানে আসছে 12 নঙ্গে আসবে তোমাদের একটা চিঠি। আর 13 নঙ্গে আসবে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। এই 13 নঙ্গে থাকবে হচ্ছে তোমাদের একটা দরখাস্ত লেখার নিয়ম, বা দরখাস্ত লিখতে হবে। 14 নঙ্গে আসবে তোমাদের এসে, রাইট এন এসে এনি ওয়ান অফ দ্য ফলোইং। এই 14 নঙ্গে আসবে তোমাদের এসে, এখানে দুইটা এসে থাকবে, দুইটা এসে থেকে তোমাকে যে কোনো একটা এসে অ্যান্সার করতে হবে। আবার প্রত্যেকটার মার্ক কিন্তু 10 করে। তোমাদের 15 নঙ্গে থাকবে এমপ্লিফাই এনি ওয়ান, এমপ্লিফাই থাকবে, যে কোনো দুইটা থেকে তোমাদের একটা অ্যান্সার করতে হবে। দুইটা এমপ্লিফাই থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটা এমপ্লিফাই, এটাকে বলা হয় ভাব সম্প্রসারণ বা সম্প্রসারিত ভাব। এই 15 নংটা হচ্ছে এমপ্লিফাই, বা অর্থাৎ এটা হচ্ছে ভাব সম্প্রসারণ বা সম্প্রসারিত ভাব। এরপর দেখো 16 নং আসবে রাইট এ ডায়লগ বিটুইন এ ফাদার অ্যান্ড সন, এবং এখানে তোমার কথোপকথন, কনভারসেশন বন্ধুর সাথে হইতে পারে, বাবার সাথে হইতে পারে, ভাইয়ের সাথে হইতে পারে। সো এখানে আসবে ডায়লগ, এখানে আসবে ডায়লগ মানে কথোপকথন, দুইজন মানুষ থাকবে। 17 নঙে দুইটা নং আসবে, একটা আসবে এ দিয়ে, একটা আসবে বি দিয়ে। রাইট এ স্লোগান এগেইনস্ট দ্য ফুড অ্যাডাল্টেশন এবং প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য সেল অফ এ কার্ড। তোমাদের এখানে পোস্টার থাকতে পারে, স্লোগান থাকতে পারে, আবার এখানে তোমার অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন থাকতে পারে। মনে রাখবা যদি ওয়ার্ড থাকে, ওয়ার্ড থাকলে যে কোনো একটা অ্যান্সার করবা। এই যে কোনো একটা অ্যান্সার করলে এখানে হচ্ছে মার্ক 10 করে, এখানে তোমার মার্ক হচ্ছে 10 করে। আর যদি তোমার কোনো কারণে এই ওয়ার্ড শব্দটা না থাকে, এই যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড যদি না থাকে, তাহলে তোমাকে যে কোনো দুইটাই অ্যান্সার করতে হবে, অর্থাৎ দুইটা অ্যান্সার করতে হবে, এখানে মার্ক থাকবে 5 করে। এই হচ্ছে তোমার 1 থেকে 17 নং। এখন আমাকে যদি বলো স্যার আমার এখানে কোন রিটেন পার্টগুলো আমার পড়া উচিত, কোনগুলো আমার বাদ দেওয়া উচিত, যদি আমাকে এই বিষয়টা আমাকে বলো, তাহলে আমি তোমাদেরকে এখান থেকে 5টা আইটেম সিলেক্ট করে দিতে পারি।
তোমরা সবাই আছে একটু জানাও যে এই যে পার্ট সি রয়েছে, এই পার্ট সি এ তোমরা 5টা সহজ আইটেম যেগুলো থেকে তোমরা মার্ক তুলতে পারবা ইজিলি, আমাকে বললে আমি তোমাদেরকে এখানে দাগিয়ে দিতে পারি। তোমরা আমাকে যদি একটু কমেন্ট করে জানাও, তাহলে তোমরা সবাই আছে একটু খেয়াল করো। এখান থেকে তোমাদের প্যারাগ্রাফ এটা বাদ দিতে হবে, মুখস্থের প্যারাগ্রাফ। 5টা পড়লাম 6টা পড়লাম, পরীক্ষার আগে এসে বলো স্যার আমাকে 5টা প্যারাগ্রাফ দেন, স্যার আমাকে 6টা প্যারাগ্রাফ দেন, কিন্তু কোনো কারণবশত ওই প্যারাগ্রাফগুলো কমন আসতো না, এটা মিসিং হয়ে গেল। তখন কি হলো, তোমার সম্পূর্ণ বৃথা, তোমার এটা সম্পূর্ণ বৃথা হয়ে গেল। এখান থেকে কমন আসতেও পারে, নাও আসতে পারে। এরপর দেখো, রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট ডিভাস্টিং। ধরো এখানে তোমার রিপোর্ট আসতে পারে, প্রতিবেদনের একটা নিয়ম শিখাবো, তোমরা 100% অ্যান্সার করতে পারবা। লেটার, বন্ধুর নিকট বা ভাইয়ের নিকট চিঠি লেখা, একটা ফরম্যাট শিখাবো। দুনিয়ার সমস্ত লেটার একটা ফরম্যাটের মাধ্যমে তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবা। এরপর দেখো, তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন শিখাবো, একটা দরখাস্ত লেখার নিয়ম শিখাবো। যে দরখাস্ত লেখার নিয়ম তোমরা একবার যদি শিখো, একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট সমস্ত অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারো। এসে তোমার এটা টোটালি বাদ দিতে হবে, এসে কখনো কমন আসবে না, অনেক পয়েন্ট লিখতে হয়, স্টেপ লিখতে হয়, যার জন্য আমরা এসে বাদ দিব। এরপর দেখো, এমপ্লিফাই, এটা বাদ, এটা মুখস্থ কমন আসে, কিন্তু এটা মুখস্থের বিষয়, তোমার এখান থেকে হুবহু লেখা না হলে, লেখার মান ভালো না হলে মার্ক কমে আসার সম্ভাবনা রয়েছে। ডায়লগ একদম সহজ, খুবই সহজ, এটা আমরা তোমাদেরকে শিখাবো। এবং তোমাদের পোস্টার এবং স্লোগান 100% কমন। তোমাদের পোস্টার স্লোগান বা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট দুইটা পড়াবো, পোস্টারও পড়াতে পারি, অ্যাডভার্টাইজমেন্টও পড়াতে পারি। এই দুইটা থেকে যে কোনো একটা পড়লেই তোমাদের 100% পরীক্ষায় প্রশ্ন কমন। তাহলে আমাদের এই ছিল রিটেন পার্টের বিষয়গুলো। তাহলে আজকে তোমরা আশা করি আলহামদুলিল্লাহ আমার 1 থেকে 17 নং পর্যন্ত কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে আসবে, কোন বিষয়গুলো তোমাদের পড়া উচিত, কোনগুলা বাদ দেওয়া উচিত, আমি আমাদের আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ আমি আশা করি যে তোমাদের সব পুরো ডাউট ক্লিয়ার এবং প্রশ্নটা সম্পর্কে আজকের ক্লাসে তোমরা একটা পূর্ণাঙ্গ একটা প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেছে। আজকে তোমাদের এই ক্লাসের মাধ্যমে একটা পুরো প্রশ্ন সম্পর্কে ধারণা হয়েছে এবং আজকে আমরা তোমাদেরকে চেষ্টা করেছি এই ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন তোমরা যারা আমাদের এই ডিগ্রি 3য় বর্ষের একটা গ্যারান্টি পাস ব্যাচের ভর্তি চলতেছে, যারা আমাদের ইংরেজি ফাইনাল ব্যাচে আমাদের ডিসেম্বরের 9 তারিখ থেকে নতুন আরেকটি ব্যাচ আসতেছে, যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমাদের গ্যারান্টি পাস ব্যাচে ভর্তি চলতেছে, যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে এই গ্যারান্টি পাস ব্যাচে পড়াবো একদম পরীক্ষার আগ পর্যন্ত। যারা এই ব্যাচে পড়তে চাও, আমাদের এই ব্যাচে আমাদের 4 জন মেন্টর রয়েছে, শিক্ষক রয়েছে। তোমাদের আমি ইমরান স্যার রয়েছি এবং আরিফ ইংলিশ কেয়ারে আরিফ স্যার রয়েছে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যারা ভর্তি হতে শূন্য থেকে প্রস্তুতি নিবা তারা আমাদের নাম্বার 014004965572 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ভর্তি হয়ে যাও এবং আমরা তোমাদেরকে 50% ডিসকাউন্টে ছাড়ে ভর্তি করতেছি। আর যারা আমাদের এই কোর্সে ভর্তি হবা, এই একটা সম্পূর্ণ বই ফ্রিতে পাবা এবং এই বইটার মূল্য হচ্ছে 350 টাকা, আর আমরা তোমাদেরকে 750 টাকার মধ্যে এই বইটা ফ্রিতে দিচ্ছি। যারা ভর্তি হবা তারা দ্রুত ভর্তি হয়ে নেবা, আমাদের এই কোর্সে ভর্তি চলতেছে। তোমরা যারা ভর্তি হতে চাও দেরি না করে ভর্তি হয়ে যাও। আমাদের ডিসেম্বরের 10 তারিখ থেকে ক্লাস চলতেছে, ক্লাস হবে ডিসেম্বরের 10 তারিখ থেকে। তো আজকে আমার এই যে ফাইনাল সাজেশন ব্যাচ, আজকে এই যে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা বুঝাইলাম 1 থেকে 17 নং পর্যন্ত, কারো কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা বা আজকের ক্লাসটা আমার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের আজকের ক্লাসের অনুভূতি কেমন বা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা, একটু কষ্ট করে একটু কমেন্ট করে জানাও। আজকের ক্লাস তোমাদের ওভারঅল কেমন লেগেছে একটু কষ্ট করে কমেন্ট করতে হবে, আমাদেরকে জানাইতে হবে তোমাদের অনুভূতি।
আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে একটু কষ্ট করে জানাও, তাহলে আমরা নিয়মিত তোমাদেরকে ফ্রি ক্লাস নিতে আগ্রহ প্রকাশ করব এবং আমাদেরও ভালো লাগা কাজ করবে। আচ্ছা, তোমরা যদি আমাদের এই রেগুলার ক্লাসটা করতে চাও ক্লাসটুকু, তাহলে তোমরা অবশ্যই আমাদের যে ইমরান পাবলিকেশন পেজটা আছে, তোমরা আমাদের অবশ্যই ইমরান পাবলিকেশন ভেরিফাইড পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাইলে বা আমাদের সাথে যুক্ত থাকতে চাইলে পরীক্ষার আগ পর্যন্ত আমাদের পেজে মেসেজ করলে হবে, আমরা তোমাদেরকে প্রত্যেককেই ভর্তি করে নিব এবং আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগা কাজ করবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রিকা ভালো লাগছে স্যার আলহামদুলিল্লাহ, শাহিদা ভালো লাগছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি মমতাজ আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তারপরে শাহিদা ভালো লাগছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি মাইশা আলহামদুলিল্লাহ ভালো লাগছে এবং শিহাব আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার আলহামদুলিল্লাহ, জান্নাতুল থ্যাংক ইউ জান্নাতুল, নীলুফা থ্যাংক ইউ নীলুফা আলহামদুলিল্লাহ, সুরাইয়া অনেক সুন্দর হয়েছে ক্লাস, শাহিনা বিনতে আলহামদুলিল্লাহ। আচ্ছা, চিনি আহমেদ দেখছো স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ। উদাসীন মেয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, হুমায়দা আমিদা। তাহলে আমরা কি নিয়মিত ক্লাস করতে চাই? তোমরা জানাও একটু হাত তুলে যে আমরা প্রতিদিনই ক্লাস করব, প্রতিদিন ক্লাস করতে চাচ্ছি। আতিয়া ইবনাথ অনেক ভালো লাগছে স্যার, স্যার অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। সীমা শেখ থ্যাংক ইউ সীমা, তারপরে মাহমুদা এম এস মাহমুদা থ্যাংক ইউ, নুসরাত জেরিন তোমাকেও ধন্যবাদ, আসিফ থ্যাংক ইউ, তারপরে আমার পেজটা বলে দিও। আচ্ছা, জয়নব থ্যাংক ইউ, জয়নব জাহান, শিহাব আলহামদুলিল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, এস কে ফাতেমা আলহামদুলিল্লাহ, নুসাইফা আলহামদুলিল্লাহ, তারপরে সিদ্রাতুল মুনতা আলহামদুলিল্লাহ ভালো লাগছে থ্যাংক ইউ, তাইবুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হামিদা ধন্যবাদ জানিয়েছো। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে ঠিক রাত 8টা বাজে। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন সেই প্রত্যাশা রাখি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।